ফুচকা, আবার এদিকে পাঁপড়। তোমরা কি ভাবছো কোথায় চলে এসেছি? দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হও না বলছি। এই দেখো চলে এসেছি শিবরাত্রির দিনে এক মন্দিরে, যেখানে দেখো মহাদেবের মাথায় জল ঢালা হচ্ছে। প্রচুর ভিড়, কার আগে কে জল ঢালবে ঠেলাঠেলি লেগে গেছে। আর এই দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর লাইন পড়েছে। তো ঠাকুর দর্শন করে চলে গেলাম পুরো মেলাটা ঘুরতে। এখানে এক দোকানে চলে আসলাম। তা দোকানে কাচের সব জিনিস আছে। আর বয়মগুলো ভেবেছিলাম হয়তো ফাইবারের হবে, এখন দেখি কাচের, তো সেটা তো নেওয়া হলো না। আর এরকম প্লেট আমার আছে, তাও নেওয়া হলো না। তো চামচ পছন্দ হয়েছিল, তো দেখি কালো কালো, তো সেটাও নিলাম না। যাই হোক, কিছুই আমার নেওয়া হলো না। রেস্টুরেন্টে খেতে যাব, তো ছেলে বায়না করছে আগে নাগরদোলনায় উঠবে, ও কিচ্ছু খাবে না। তো চলে গেলাম নাগরদোলনায়। ওরে বাবা, ওখানে তো সেই হ্যাওড়া ক্যাওড়ার মতো কী ঘুরছে, দেখেই তো আমার মাথা ঘুরছিল। যাই হোক, ওকে একটা হাতে এগরোল দিয়ে বসিয়ে দিলাম খাওয়ার জন্য। ও চুপচাপ বসে বসে খাচ্ছে, আর কোনো বায়না করলো না। আর আমরা কি করব, পুরো মেলা ঘুরে আমার বর আমার জন্য একটা ভুট্টা নিয়ে এসছে। সেই ভুট্টাটাই খেলাম, কিন্তু ভুট্টাটা মুখে দিতেই এত লবণ ছিল যে ভুট্টাটা খেতে পারলাম না। পরে আমার বর আবার আরেকটা এনে দিল, সেটা খুব ভালোই ছিল। কি করব, কম পয়সায় মেলা ঘুরতে এসেছি, তো যেটা কমে পাবো সেটাই কিনবো। আর এখানে দেখো মথুরা কেক বানিয়েছে, তো মথুরা কেক নিতে চলে আসলাম। তো ভাবলাম হয়তো তেমন ভালো লাগবে না, তো কিনে দেখে বেশ ভালো লাগলো। আর তোমরা আমার মতো কে কে কম পয়সায় মেলা ঘুরেছো কমেন্টে জানিও।